শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং তাদের গণিত বইয়ের ৮ নম্বর পৃষ্ঠায় অনুশীলনী ১.১ এখান থেকে আমি সমাধান করব। তোমরা যারা আমার বিগত পর্বগুলো দেখোনি, এই অধ্যায়ের অর্থাৎ উদাহরণের যে পর্বগুলো আছে তারা ওই পর্বগুলো দেখে আসবে, তাহলে অনুশীলনী অঙ্কগুলো খুব সহজে তোমরা নিজেরাই করতে পারবে। তো আজকে আমি এই পর্বে সমাধান দেব ১, ২ এবং ৩ নম্বর প্রশ্নের। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে ১-এর ক নম্বর যে প্রশ্নটা, এটাকে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। তো প্রথমত আমরা ১, ৬, ৯ এটার মৌলিক গুণনীয়ক নির্ণয় করব। তো ১, ৬, ৯ সংখ্যাটিকে ১৩ দিয়ে ভাগ করলে ১৩ হয়। তাহলে আমরা লিখতে পারি অতএব ১, ৬, ৯ সমান ১৩ গুণ ১৩। যেহেতু আমরা জানি বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রতি জোড়া থেকে একটি সংখ্যা নিতে হয়। যেহেতু দুটি ১৩ আছে, তাহলে আমরা একটি ১৩ নেব। অতএব √১, ৬, ৯ অর্থাৎ এটার বর্গমূল করলে আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে একটি ১৩। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। এরপর চলে আসি খ নাম্বার প্রশ্নটায়। খ নাম্বার প্রশ্নটা আছে ৫২৯। তো প্রথমত আমরা এটাকে বর্গমূল নির্ণয় করব, গুণনীয়ক নির্ণয় করব। তো গুণনীয়ক নির্ণয় করতে গেলে মৌলিক গুণনীয়ক আমাদের যদি ২৩ দিয়ে দিই তাহলে ২৩ হয়। অর্থাৎ আমরা লিখতে পারি ৫২৯ সমান ২৩ গুণ ২৩। যেহেতু ২৩ এক জোড়া, তো এখান থেকে বর্গমূল নির্ণয় করলে আমাদের এক জোড়া থেকে একটি ২৩ হবে। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে আছে গ নাম্বার। গ নাম্বারে আছে ১৫২১। তো আমরা প্রথমের মৌলিক গুণনীয়ক বের করব ১৫২১-এর। তো ১৫২১-কে প্রথমত আমরা যদি ৩ দিয়ে ভাগ করি তাহলে ৩ × ৫ = ১৫, ২-এর ভিতর যাচ্ছে না, তাহলে ০, ২১-এর ভিতর ৩ × ৭ = ২১। এরপর আমরা ৫০৭-কে যদি ৩ দিয়ে ভাগ করি, ৩ অক্ষে ৩, ৩ × ৬ = ১৮, ৩ × ৯ = ২৭, ১৬৯। এটাকে আমরা ১৩ দিয়ে ভাগ করলে আসে ১৩। তাহলে আমরা লিখতে পারি ১৫২১ সমান ৩ গুণ ৩ গুণ ১৩ গুণ ১৩। তো আমরা একই সংখ্যাকে জোড়া যদি করে দিই তাহলে ১৫২১ এর বর্গমূল হবে প্রতি জোড়া থেকে একটি নিয়ে, এখান থেকে ৩ নিলাম আর ১৩ জোড়া থেকে ১৩ নিলাম, অর্থাৎ ৩ × ১৩ = ৩৯। এটাই আমাদের উত্তর। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার অঙ্কটা হচ্ছে ১১০২৫। আমরা মৌলিক গুণনীয়ক নির্ণয় করব। প্রথমে আমরা যদি ৩ দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসে ৩ দিয়ে ১১-এর ভিতর আসছে ৩ × ৩ = ৯, ২০ থাকে, ৩ × ৬ = ১৮,
2 থাকে, 7 দুগুণে 3 7 21, থাকলো 1 15, 3 5 15। এরপরে আমরা যদি আবারও 3 দিয়ে ভাগ করি তাহলে আসে 3 12 36, 7 এর ভিতর 3 দুগুণে 6, 15, 3 5 15। এবার যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 4 5 20, তারপর হচ্ছে 5 5 25। এরপর যেহেতু 245, এটাকে আবার যদি আমি 5 দিয়ে দিই তাহলে আসে 4 5 20, 5 9 45, 49। আবার এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 7 49। তাহলে আমরা লিখতে পারি 11025 সমান 3 গুণ 3, তারপর আছে 5 গুণ 5, তারপর আছে 7 গুণ 7। তো প্রতিটি জোড়া থেকে আমি একটি করে সংখ্যা নিব, তাহলেই আমার 11025 বর্গমূল নির্ণয় করতে পারবো। তো এখান থেকে আমি 3 নেব, এখান থেকে 5 নেব, এখান থেকে একটি 7 নেব। 3 5 15, 7 15, 105। এটা হচ্ছে আমাদের এই ঘ নম্বরের উত্তর। আশা করি 1 নম্বরের সকল অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 2 নম্বরের যে অঙ্কগুলো আছে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। আমরা এখন ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটা কিন্তু আমরা গত পর্বে দেখে আসছি। তো যাই হোক, অনুশীলনী অঙ্কগুলো আমাদের সমাধান করতে হবে। তো প্রথম অঙ্কটা আছে 225। নিয়ম অনুযায়ী আমরা জোড়ায় ভাগ করব। 2 অবশিষ্ট থাকলো, এই পাশে একটা খাড়া দাগ দিব। তাহলে 2 এর ভিতরে 1 এককে 1 বিয়োগ করলে 1 থাকে, 1 এর ডাবল হচ্ছে 2 নিতে হবে। এই 25 যে জোড়াটা সেটা কেটে নিয়ে আসলাম, 125 হলো। এমন একই সংখ্যা এখানেও বসাতে হবে, আবার এইখানেও বসাতে হবে। তো আমি এখানে যদি 5 নিই এবং এখানে যদি 5 নিই তাহলে 5 দিয়ে 25কে গুণ করলে 125। আমাদের কিন্তু ভাগফল চলে আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 225 বর্গমূল হচ্ছে 15। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর, 15। এরপর দেখো খ নাম্বারে আছে 961। তো খ নাম্বারে 961 আমরা জোড়ায় বিভক্ত করলাম, এপাশে দাগ দিলাম, 9 থেকে গেল। 3 দিয়ে যদি দিই, 3 3 9, বিয়োগ করলে 0 থাকে। এবার 61 কেটে নিয়ে আসবো, 3 এর ডবল 6 বসাবো। এমন একই সংখ্যা এখানে বসাবো, এইখানেও বসাবো। যদি আমি 1 বসাই এবং এখানেও 1 বসাই তাহলে 1 দিয়ে 61কে গুণ করলে 61 হয়। তাহলে আমাদের বর্গমূল হবে 31। পরবর্তী অঙ্কটা হচ্ছে 3969। তাহলে গ নাম্বারের যে অঙ্কটা 2 এর গ, সেটা আছে 3969। আমরা জোড়া জোড়া বিভক্ত করব, এখানে 39 আছে। আমরা যদি 6 বার দিই তাহলে 6 ছক 36, বিয়োগ করলে আমাদের 6 কত 9 হয়, 3 থাকে। এবার আমরা 6 এর যে ডাবল সেটা 12 লিখব এবং এখানে একটা সংখ্যা লেখা যায় এমন জায়গা ফাঁকা রাখব।
পরবর্তী জোড়া কেটে নিয়ে আসলাম, 669 হলো। একই সংখ্যা 3 নিলাম, এখানেও 3 নিলাম। 3 দিয়ে 123কে যদি আমি গুণ করি, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 অক্ষে 3, অর্থাৎ আমার এটাও বর্গমূল নির্ণয় করা হয়ে গেল। অর্থাৎ এখানে বর্গমূল হচ্ছে 63। আশা করি তোমরা বুঝতে পারছো। এর পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে 10,404। এটা করার ক্ষেত্রে আমরা জোড়ায় বিভক্ত করি, 1 অবশিষ্ট থেকে যায়। তাহলে 1-এর ভিতর যায় 1 অক্ষে 1, 1-এর ডাবল হচ্ছে 2, বিয়োগ করলে 0 থাকে। আবার পরবর্তী জোড় কেটে নিয়ে আসলে 0,4 হয়, অর্থাৎ বাম পাশে শূন্যের কিন্তু কোনো মূল্য নাই, তাই 0,4 কেটে নিয়ে আসলেও আমাদের শুধু 4 লিখতে হবে। এবার দেখো এখানে যদি 1 নিই, এখানেও যদি 1 নিই, তাহলে 21 অক্ষে 21, অর্থাৎ 4 থেকে 21 বড় হয়ে যায়, অর্থাৎ 1 নিলেও সম্ভব হচ্ছে না। কেটে আনার পরেও যেহেতু সম্ভব হচ্ছে না, তাহলে এখানে একটা 0 এবং এইখানে একটা 0 আমাদের নিতে হবে। এবার পরবর্তী জোড়া যদি কেটে নিয়ে আসি, তাহলে হলো 404। তাহলে দেখো এইখানে যদি আমি 2 দিই, ঠিক একইভাবে এখানেও আমি 2 দেব, একই সংখ্যা। এই 2 দিয়ে 202কে যদি গুণ করি, তাহলে 404। তাহলে আমাদের যে বর্গমূল সেটা হচ্ছে 102। আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এই বিষয়টা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এবার আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, তারপরেও এটা একটু বেশি মনোযোগ দিতে হবে। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে 147-এর গুণনীয়ক প্রথমে আমরা নির্ণয় করব, মৌলিক গুণনীয়ক। তাহলে 147 বসাবো। বসানোর পরে যদি আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে হয় 49। এরপর 49কে 7 দিয়ে ভাগ করলে 7 থাকে। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো যে 147 সমান আমরা কি পাচ্ছি, 3 গুণ 7 গুণ 7। তাহলে এইটা একটা জোড়া, কিন্তু দেখো 3-এর কোনো জোড়া নেই। তোমরা মনে রাখবে যে সংখ্যাটির কোনো জোড়া নেই তেমন আরেকটি সংখ্যা যদি এখানে দেয়া হতো তাহলে কিন্তু জোড়া হতো, অর্থাৎ আর 3 যদি এখানে দেয়া হয় তাহলে এই 147 সংখ্যার যে মৌলিক গুণনীয়ক হতো সেটা পূর্ণবর্গ হতো। তাহলে আমরা যেহেতু এটার কোনো জোড়া নেই, তাহলে আমরা লিখতে পারি 147। এগুলো তোমরা একটু খাতায় অঙ্ক করার সময় লিখবে, তাহলে অঙ্কটার পরিপূর্ণতা পাবে যে 147 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেন নয়? কারণ এখানে 3-এর কোনো জোড় নেই। তাহলে পূর্ণবর্গ সংখ্যা করতে হবে আমাকে। এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা করতে হবে, আর করতে গেলে কি করতে হবে, এখানে 3-এর আর একটা 3 নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 3 দ্বারা গুণ করলে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। চলো এবার পরবর্তী যে খ নম্বর অঙ্ক আছে সেটাই চলে যায়। 3-এর
আমরা খ নাম্বার করব। 3 এর ক্ষতে আছে 384। তো একইভাবে আমরা এর মৌলিক গুণনীয়ক বের করব। মৌলিক গুণনীয়কে প্রথমে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে 192। তারপর যদি আবার 2 দিয়ে ভাগ করি, তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, যদি জোড় সংখ্যা হয় সবসময় তোমরা 2 দিয়ে ভাগ করবে, আর বেজোড় সংখ্যা হলে 3 অথবা 5 তারপরে 7, অর্থাৎ বেজোড় সংখ্যা হলে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে, আর জোড় হলে সবসময় 2 দিয়ে। তাহলে 2 দিয়ে 96কে ভাগ করলে 48, 48কে 2 দিয়ে ভাগ করলে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, আবার 12কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে দেখো 384 সমান আমরা কি পাচ্ছি? এ এক জোড়া 2, এ এক জোড়া 2, এ এক জোড়া 2, আবার বিজোড় থেকে যাচ্ছে এই একটা 2, একটা 3, তাহলে 3 জোড়া 2 পাইছি। তাহলে 2 গুণ 2 এক জোড়া, 2 গুণ 2 2 জোড়া, 2 গুণ 2 3 জোড়া, এবং বাকি থাকছে কি একটা 2 একটা 3, তাহলে গুণ 2 গুণ 3। তাহলে এদেরও যদি জোড়া থাকতো তাহলে এই সংখ্যাটি পূর্ণবর্গ হতো। তাহলে পূর্ণবর্গ হতে গেলে আমাদের কি করতে হবে? 3 দুগুণে 6, 6 দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে আমাদের বলতে হবে 384কে 2 গুণ 3 বা 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে আমরা চলে আসি গ নাম্বার অঙ্কে। 3 এর গ। 3 এর গতে আছে 1470। আমরা এর গুণনীয়ক বের করি। 2 দিয়ে যদি ভাগ করি 735, এবার যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 245, এরপর আমরা এটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 49, 49কে 7 দিয়ে ভাগ করলে 7। তাহলে দেখা যাচ্ছে কি 1470 সমান আমরা কি পাচ্ছি? 2 একটা পাচ্ছি, 3 একটা, 5 একটা, 7 দুটো। তাহলে 2 গুণ 3 গুণ 5 গুণ 7 গুণ 7। দেখো 7 কিন্তু জোড় আছে, কিন্তু জোড় নাই কার? 2, 3 এবং 5। তাহলে আমরা বলতে পারি 1470কে 3 5 15, 15 দুগুণে 30, অর্থাৎ 2 গুণ 3 গুণ 5 বা 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এরপর আছে এই পর্বের সর্বশেষ অঙ্ক ঘ নাম্বার। তো 3 এর ঘতে আছে 23,805। 23,805 এটাকে আমরা মৌলিক গুণনীয়ক নির্ণয় করব। 3 দিয়ে দেব, দিলে আসে 7,935। তারপর আবার যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আসে 2,645। এটাকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আসে 529। এটাকে যদি আমি এবার 23 দিয়ে ভাগ করি তাহলে আসে 23। তাহলে আমরা দেখো 23,805 থেকে আমরা কি পেলাম? দুটো 3 পেলাম, একটা 5 পেলাম, আর দুটো 23 পেলাম। তাহলে 3 গুণ 3, একটা 5 পেলাম আর দুটো 23 পেলাম। তাহলে দেখো জোড়া বাঁধতে বাকি আছে 5 এর। তাহলে লিখতে হবে অতএব
23,805-কে 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এই কথাটা তোমরা লিখে দেবে। এই ছিল আমার আজকের পর্বের আলোচনা। পরবর্তী পর্বে আমি আলোচনা করব 4, 5 এবং 6 এই অঙ্কগুলো নিয়ে। তো যারা পূর্বের পাঠগুলো দেখোনি তারা দয়া করে পূর্বের পাঠগুলো দেখে আসবে, তাহলে এই অঙ্কগুলো তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এই পাঠ এখানেই শেষ করছি।